এই যে আজকে আমাদেরকে হালিম রান্না করে খাওয়াবে। হালিম কি মজা হবে মহিন? মজা হবে? হালিম কি মজা হবে? আজকে আমাদেরকে হালিম রান্না হচ্ছে আমাদের বাসায়। তো হালিম মনে হচ্ছে অনেক মজা হবে। একদম আমি শুয়েছিলাম অফিস থেকে এসে, মানে হালিমের যে মশলার যে ঘ্রাণ, সেই স্মেলেই চলে আসলাম পাকের রুমে। যদিও কম্বলের নিচ থেকে বের হইতে একদম ইচ্ছে করতেছিল না। হালিমের সাথে হবে হচ্ছে কি পরোটা। আমরা গরম গরম পরোটা দিয়ে আমরা হালিম খাবো। এই যে রান্না করা হচ্ছে, এখানে মাংস কষানো হচ্ছে, সুপার কালার চলে আসছে। ও মাংস কি কালার, অথেন্টিক কালার। আবার এর মধ্যে যে একটা হাড় আছে, ও আমার আবার মাংসের ক্ষেত্রে হাড্ডি না হইলে আমার ভাল লাগে না, হাড় খুব পছন্দ। চামচটা এত বড় নিছো কেন? ছোটগুলো কই? ও সেই সেই অস্থির কষানো হয়েছে, দারুণ দারুণ। কালারই তো বলতেছে অনেক মজা হয়ে গেছে। আগে মাংসটা টেস্ট করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। একদম পারফেক্ট কষানো। এখন পরিপূর্ণ হওয়ার জন্যে গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে দিই। গরম পানি করছিলাম। দেখো নাইস নাইস খালি 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 ডাল, জব, গম সবকিছু মিক্স করা হোমমেড হালিম। কি নাই এখানে না সব তো এর মধ্যে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা আসলে কি পরোটা বলে। হোটেলে তো, রেস্টুরেন্টে আমরা খেতে গেলে বাহারি রঙের, বাহারি নামের পরোটা খাই। কি বলে পেঁয়াজি পরোটা, খাস্তা পরোটা, কত রকমের বহুরূপী নাম। তো আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তো আমার ওয়াইফ বলতেছে যে এইটা আসলে আমার বাসার, আমার হাতের স্পেশাল পরোটা। তো এইটার নাম হচ্ছে আমার বউয়ের স্পেশাল পরোটা। তো এর বাইরে কিছু না। কিন্তু আসলে ও বেশ যোগ্যতা সম্পন্ন নারী, সুহাসিনী। সে অনেক মজার মজার নাস্তা বানায় আমাদেরকে খাওয়ায়, অনেক কষ্ট করে সারাদিন ঘর সামলায়, বাবুকে সামলায়, তারপরে বিভিন্ন রকমের রান্না বান্না করে। আবার আমি বাসায় আসলে অফিস থেকে অনেক রকমের নাস্তা রেডি করে দেয়। তো আসলে ওর ডেডিকেশনটা অপরিসীম। এটা আসলে যদি অস্বীকার করি তবে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তো সেই কারণে বউয়ের ভালো যোগ্যতাগুলা, গুণগুলা তার সামনে বেশি বেশি শেয়ার করবে। তাহলে বউ খুশিতে আরো বেশি বেশি আপনাকে, আপনার প্রতি যত্নবান হবে, আর বেশি বেশি নাস্তা বানায় দিবে। আমি আসলে কখনো এরকম ভাবে পরোটা বানাইনি। তো আমার বউয়ের এত এত সুন্দর পরোটা হয়, তো আমি একবার চেষ্টা করে দেখি যে পরোটাটা আসলে হয় কিনা। তো এই দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে ঠেলে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি হালিম রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালায় চলে আসছি। তো এই তো হালিম আমরা সবাই যার যার মতো করে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালিমটা কত স্টেকি, কত অথেন্টিক হয়েছে। আর এই যে দেখুন আমাদের 6 কোনা যে পরাঠা, তো
সেটা দিয়ে আমরা শুরু করলাম বসো বিসমিল্লাহ শোনা, নাম তুমি বসো করে। বসো। তো প্রথম আসলে মুখে দেওয়ার মশলা পরেই করে নিবো। চিন্তা হয়েছে যে আমার বউ সবসময় সে খুব ভালো হালিম বানায় এবং তার হাতের হালিমটা আমার বাবাও বেশ পছন্দ করে। আর আমি তো অবশ্যই বরাবর আমার বউয়ের হাতের হালিম আমি খুবই পছন্দ করি। আসলে বাইরের খাবারের চাইতে বাসার খাবারটা বেশি প্রেফার করি। এটা আমার জন্য খুবই স্বাস্থ্যসম্মত মনে হয়। আর বাইরে এতটা হাইজেনিক মেনটেন করে সব কিছু রান্না করা হয় না। সেই ক্ষেত্রে বাসায় ভালো রান্না করা হয়। তো সেজন্য বাসার খাবারটাই আমার কাছে বেশ ভালো লাগে। তো হালিম আর পরোটা এই নাস্তাগুলা আপনাদের কাছে কেমন লাগছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে মনে কিছু থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশেই থাকবেন, নিয়মিত সাপোর্ট করবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।